কত্তাগিন্নির গ্র্যান্ড এন্ট্রি হবে এখন, তো সেটাই তুলে ধরবো এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। দেখো ফাটাফাটি বিয়ে বাড়ি কিন্তু মেদিনীপুরে। কিউট কিউট কাউকে দেখতে পেয়েছো? না না এখনো দেখিনি। চলো আমাদের জারি চলছে, সেই সাজ জারি চলছে। আমারও সেম সেম। দিদি এসেছেন অল ওভার ডেকোরেশন আর 10-এ 10। মানে আমি ভিডিও করছি বলে বলছেন না তো? তো মোটামুটি পাম্পলেটটা কিন্তু বেশ ইউনিক করছে, সাইজের দিক দিয়েও সলিড, একদম টাটকা পাম্পলেট কিন্তু। অনেক কিছু। মানে কোনটা বেশি ভালো লেগেছে কোনটা? পমফ্রেট ফ্রাই। আরে পমফ্রেট। এবং এখানে কিন্তু ভিড় স্টার্টার কাউন্টারে বেশি থাকে বলে দুটো করে স্টার্টার কাউন্টার হয়েছে। আমরা সবসময় মানুষকে খাওয়াতে চাই, তাই তো ম্যাডাম? তো 10-এ বলছেন 11 দেবেন। তো ম্যাডামের কিন্তু এতটাই ভালো লেগেছে বলছে 10-এ 11। আইটেমগুলো বেশি নয়, প্রত্যেকটা টেস্টিও হয়েছে। হ্যাঁ একটু ভালো করে ফিডব্যাক দাও। ওয়াও, এই তো এই ওরে এখন যে ফিডব্যাক এরকম দেখে মনে হবে যে জাস্ট ওয়াও আর কি। প্রথমেই আমার প্রশ্ন থাকবে যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। তো ম্যাডাম শুধু কি ফুচকা খাওয়া হলো না অন্য কিছু খাওয়া হলো? অনেক কিছু। আজকে আবার চলে এলাম এক বিয়েবাড়ির অনুষ্ঠানে, যেখানে দেখো এত সুন্দর আর উডওয়ালা গাড়িতে কিন্তু যাবে, এটা সাজিয়ে রেখেছে একদম ঢুকতেই। এবং প্রথমের যে ঝাড়বাতি যে ওপরের যে এটা দেখো, এখানেই কিন্তু মন খুশ হয়ে যাবে। এরপরে তো ভেতরেরগুলো দেখাচ্ছি, এটা শুধু বাইরের পোর্শন, তারপরে ভেতরের দেখাচ্ছি আপনাদেরকে। চলো ভিডিওর সাথে লেগে দেখো। হ্যাঁ বলে রাখি, আবার কিন্তু এসেছি সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে সঞ্জয় ঘোষ মেদিনীপুরে। চলো আজ দেখাবো তোমাদেরকে মুসলিম বিয়ে বাড়ি, মানে রিসেপশন পার্টি, সেটাও আবার কিন্তু ফাটাফাটি ভিআইপি বিয়ে বাড়ি। আসো একবার, প্রথমে ঢোকার নজারা থেকে আমি তোমাদেরকে দেখাই। প্রথমেই যেখানে দেখো মানুষজন ভিড় করে নিয়েছে, কারণ হচ্ছে এই ভিড়ের জায়গাটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু দুটো স্ট্যাচু রেখেছে জীবন্ত মানুষ, এবং সেটা চোখে পড়ার মতন, এবং মানুষজন ওটা দেখতে কিন্তু ভিড় জমিয়ে দিয়েছে। দেখো একবার দেখাও, দেখো জীবন্ত মানুষ। প্রথমে ঢুকতেই গেটের কিন্তু এটা রয়েছে। তো একবার এদিকে চলে এসো, এবার এদিকে সাজগোজ তো রয়েছে, এদিকে আবার দারোয়ান ব্যাপার রয়েছে কিন্তু। আর ঢুকতেই রাজা ভাব কিন্তু এখানেও দেখো, কেউ বলবে এরা কিন্তু জীবন্ত মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের যেটা বলছিলাম ভিআইপি বিয়ে বাড়ি কিন্তু আবার একটা তোমাদের আমার প্রোফাইল থেকে চলেছে তোমাদেরকে দেখানোর জন্য। প্রথমেই ঢুকবো, দেখো আমার প্রোফাইলে কিন্তু ফার্স্ট মুসলিম বিয়ে বাড়ি কিন্তু। আমি কিন্তু প্রথম দিকে ঝাড়বাতি থেকে শুরু করে পায়রা থেকে শুরু করে এখানে পান স্টল বসে গেছে। আর এইখানে দেখো, মানে এইটাকে দেখো একবার, লোকজন দাঁড়িয়ে কিন্তু ফটো তুলছে, ভিডিও করছে। এবার ঢুকবো, যেটা পুরো কিন্তু চিল। আমি আসছি এদিকে স্টার্টারের দিকে, বাইরে কিন্তু স্টার্টার রয়েছে। আমি একবার ভেতরে ঢুকবো, এইখানটা কিন্তু পুরো চিল কিন্তু রয়েছে, এই জন্য পুরো এয়ার কন্ডিশনে। একবার ভেতরে আমি ঢুকে পড়বো। অঞ্জন, আরে অঞ্জন দা তুমি এখানে কি ব্যাপার? আরে ভালো আছো? হ্যাঁ ভালো আছি। যেখানে যাচ্ছি সেখানে তোমার সাথে দেখা হয়ে যাচ্ছে দেখছি। মানে দেখো আলাদা। এবার মেদিনীপুরে তুমি বেশি ভিডিও করো, ঠিক আছে? ভাবছি তোমার এরিয়া ঢুকে পড়েছি। কোনো ব্যাপার নেই, দাদা ঢুকবে। দাদা তো মানে আমাদের থেকে অনেক উপরে আর কি, ঠিক আছে? তো তোমার পেজে প্রবলেম ছিল, সলভ কি হয়েছে এখন? এই চলছে, সলভে হয়ে যাবে আর কি। তোমাদের ভালোবাসা আসবে থাকলে হবে আর কি। সময় লাগে কিন্তু হয়ে যাবে। সময় আপ এন্ড ডাউন তো চলবে দাদা, ভেঙে পড়লে হবে না, চিল থাকতে হবে। কি যে যত জ্বলবে তাকে তত বেশি জ্বলাও। কিউট কাউকে দেখতে পেয়েছো? হ্যাঁ কিউট কাউকে দেখতে পেয়েছো? না না এখনো দেখিনি। চলো আমাদের জারি চলছে, সেই সাজ জারি চলছে। আমারও সেম প্রতিটা ডেকোরেশন কিন্তু প্রতিবারে কিন্তু নতুনত্ব, কিন্তু এটাও কিন্তু নতুনত্ব পুরো। দেখো এক এক রকম কিন্তু। আর এদিকে প্রোগ্রাম হচ্ছে, আর এদিকে কি রয়েছে না রয়েছে আমি তোমাদের বলবো। আর একজন পরিচিতি আছে, তার সাথে আমার এখনো দেখা হয়নি। এখানে কিন্তু খেলা দেখানো চলছে। আচ্ছা একবার দেখা, এখানে কিন্তু খেলা দেখানো চলছে অলরেডি। সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিটা বিয়ে বাড়িতে কিন্তু নতুনত্ব কিন্তু চমক থাকে, আজকেও কিন্তু রয়েছে। এখানে দেখো সুন্দর পুরো বসে প্রোগ্রাম দেখার ব্যবস্থা রয়েছে, সুন্দর আর্টিস্ট নিয়ে আছে দেখো। এখানে অনুষ্ঠান চলছে, মানুষজন দেখছে, এবং তার লোক কিন্তু বসে খেলা দেখছে। সুন্দর অনুষ্ঠান চলছে। এবং আমি এবার চলে যাবো স্টার্টারের দিকে, কিন্তু কি রয়েছে স্টার্টারে আমি তোমাদেরকে জানাবো। চলো শুরু হয়ে গেছে প্রথমে কিন্তু ফুচকা থেকে। ফুচকা মানুষজন খাচ্ছে, এদিকে চলে আসো পরপর, দেরি করবে না, চট। এখানে কি আছে? চেলি বিবি কর্নার ড্রাই, একবার দেখাও দাদা। এটা কিন্তু রয়েছে চেলি বিবি কর্নার। এখানে রয়েছে চিকেন মালাই কাবাব, ঠিক আছে? এদিকে রয়েছে চিকেন কাবাব, শুধু কাবাব, ঠিক আছে? স্ন্যাক। এখানে রয়েছে কি আছে?
গন্ধরাজ চিকেন দেখাও একবার, গন্ধরাজ চিকেন। এবং এখানে স্টলের কিন্তু স্টাইলটা কিন্তু আলাদা। আগের যে কটা বিয়ে বাড়ি দেখেছি সুচি ইভেন্ট ম্যানেজমেন্টে, এটা কিন্তু পুরোটাই আলাদা। এখানে রয়েছে ফিশ বল, এখানে রয়েছে ফিশ বল, ওদিকে রয়েছে কি আছে, এদিকে পনির টিক্কা, আর ওদিকে কিন্তু জিলাপি গরম গরম ভাজা হচ্ছে এবং মানুষজন নিচে। কেমন লাগছে কাকু? হ্যাঁ ভালো লাগছে। তো খাওয়া দাওয়া চলছে। চলো বাইরে কি আছে, বাইরেও একটা স্টল রয়েছে, ওটা কি আছে আমি সেটা দেখবো। চলো। দেখুন এখানে স্টার্টার কাউন্টার কিন্তু দুটো হয়েছে, একটা ভেতরে রয়েছে, একটা বাইরে রয়েছে। বাইরের পরিবেশ অসাধারণ, মানুষজন এখানেও স্টার্টার খাচ্ছে। সেম কিন্তু স্টার্টার কাউন্টার রয়েছে এখানেও, সেই ফুচকা, সেই হচ্ছে চিকেন কাবাব, এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, ওদিকে রয়েছে কি রয়েছে ওটা দাদা কি দিচ্ছেন, গন্ধরাজ চিকেন। পরপর সেম কাউন্টার কিন্তু এখানে রয়েছে, ফিশ বল থেকে শুরু করে সমস্ত কিন্তু। এই যে ম্যাডাম কি খেলেন এখন অবধি? এখন অবধি কিছু খাই মানে কিছুই খাননি? ম্যাডাম বলছে কতক্ষণ এলেন বিয়ে বাড়িতে? এসেছি অনেক। মানে এই সাজগোজ ডেকোরেশন কেমন লাগছে? সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে 10-এ কত দেবেন? 10 আউট অফ 10 আউট অফ 10। ম্যাডাম না খেয়েই কিন্তু ডেকোরেশন দেখেই বলছে 10 আউট অফ 10। যাক, এখন এখানে ফায়ার ওয়ার্ক হবে, সেটা তোমাদের দেখাবো, দেখো একবার। মোটামুটি আমি এখানে ফিশ বল দেখলাম, তো ফিশ বলটা একবার ট্রাই করে নেবো। পেটে কিনা খিদা চুচু করছে আর কি। দাদা দেখি ফিশ বলটা কেমন হয়েছে। দুটোই দাও, দুটো থ্যাংক ইউ। দেখি কেমন করেছে ফিশ বলটা। ফাটাফাটি ফাটাফাটি। দেখো ভাই, আমার কিন্তু বরাবরই না চিকেন মালাই কাবাবের উপরে একটু নেশা রয়েছে সবসময়। জন্য আমি এখন নেবো চিকেন মালাই কাবাব। দেখি দুটো দাও, দেখি কেমন করেছে। সব ট্রাই করি। কাবাবে কিন্তু একটা আলাদাই দুর্বলতা রয়েছে আমার সবসময়। স্পঞ্জের মতো মজাই আলাদা, দারুণ করেছে। তো সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু এখানে খাওয়া দাওয়া চলছে। একবার জেনে নেবো ম্যাডাম কেমন রান্না বান্না কেমন হয়েছে? হ্যাঁ ভালো। মানে সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে 10-এ কত দেবেন? 10-এ 10। 10ই দেবেন? কি সব শেষের মুখে কাকু কেমন রান্না বান্না হয়েছে? ভালো হয়েছে। পাত তো পুরো পরিষ্কার দেখছি। কেমন 10-এ কত দিতে চাইছেন সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট? 10-এ 10। মানে এই যে পুরো শীততাপ নিয়ন্ত্রিত, মানে খেয়ে শান্তি আর কি, তাই তো এই গরমের মধ্যে। এবার ফিডব্যাক নেবো আর কি, ঠিক আছে? দাদাকে পেয়েছি, লোকের ফিডব্যাক দেয়। আজকে আমি দাদার ভিড়ে, দাদা কি খেলে প্রথমে কি পড়লো তোমাদের পাতে? এটা ফিশ দেখেছি, পমপ্লেট একটা পড়েছে। পমপ্লেট পড়েছে। তো এটা তো তুমি পমপ্লেট সবাই শুরু করলে। হ্যাঁ, পুরো সুচি, তো সুচির টেস্টও ভালো। এবং এই যে পমপ্লেটের সাইজ দেখতে পারবে। তারপর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খবর পেয়ে এসেছিলাম দেখতে যে সত্যি খাবার কেমন। তোমার ব্লগে দেখেছিলাম বিভিন্ন জায়গায়। আজকে তুমিও চলে এলে টেস্ট করতে, এসে দেখলাম না সত্যি মানে সুচির যে খাবার দাবার পরিবেশন ও ডেকোরেশন একদম এক নম্বর। আচ্ছা দাদা তো মনে হয় ভেজ খাচ্ছে নাকি? একদম। হ্যাঁ দাদা কি পনির ভেজ? পছন্দ, একদম ভেজ। পনির কেমন লাগলো? পনির পছন্দ, খুব ভালো। মানে দারুণ, একসাথে কিন্তু দু রত্নকে পেয়ে গেছি। তো চলো আমি ওপাশে একবার জানবো তাদের কি হচ্ছে। ম্যাডাম কেমন লাগছে খাওয়া দাওয়া? এ বাবা, খুব ভালো লাগছে। এত খাবার দাবার যে শেষ করতে পারছি না। খাবার মানে খেতে খেতে বেশ খাচ্ছিল, ক্যামেরা দেখে দাঁড়িয়ে গেলেন নাকি? না না, আমি খেতে পারি ক্যামেরা দেখে। আচ্ছা ম্যাডাম কত দেবেন 10-এ? 11 দেবো। অনেকগুলো আইটেম। এই ম্যাডাম একটু মাটন বিরিয়ানি চাইছিল, তুমি না দিয়ে চলে গেলে। হ্যাঁ, আরে খেতে যাবে যতদিন ডাক্তার না খাওয়া না বন্ধ করছে, তাই তো ম্যাডাম? 10-এ বলছেন 11 দেবেন। তো ম্যাডামের কিন্তু এতটাই ভালো লেগেছে, বলছে 10-এ 11। আইটেমগুলো বেশি নয়, প্রত্যেকটা টেস্টিও হয়েছে একদম। যে বেশি, অনেক বেশি আইটেমগুলো আবার বেশি খাওয়া যায় না, অল্প স্বল্পের মধ্যে গেলে বেশ ভালো করে খাওয়া যায় আর কি। তো সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু যতগুলো ফিডব্যাক নিচ্ছি, কেউ 10-এ 11, এই ফিডব্যাকটা কিন্তু লেটেস্ট হলো। 10-এ কিন্তু অ্যাডভান্স দিয়েছে। দাদা কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো, খুব সুন্দর। 10-এ কত দেবেন সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে? 10। ম্যাডাম কি খেলেন এখন অবধি? মানে কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা? পমফ্রেট ফ্রাই। আরে পমপ্লেট ফ্রাই মানে সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের পমপ্লেট ফ্রাইয়ের মধ্যে কিন্তু আলাদা কিছু দেয় বোধহয়। প্রতিটা ইয়েতে যেখানে পমপ্লেট ফ্রাই সবাই কিন্তু তার নাম করে। আর 10-এ কত দিতে চাই? না না, অল ওভার ডেকোরেশন, এই খাওয়া দাওয়া আর দেবেন। দাদা তো পুরো নিস্তব্ধে খেয়ে চলছে, দাদা বলছে কথা বলবেন। দাদা কেমন 10-এ কত দিতে চাইছেন সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট? 10-এ 10।
মানে বৌদি 2 কেটে দিয়েছে, দাদা বলছে 10-এ 10ই দেবে। আরে 10 দিচ্ছে কিন্তু, ঠিক আছে। তো দেখো সবাই মোটামুটি এই ইয়ং জেনারেশন কি বলছে দেখি, কত দেবে রান্না বান্না খাওয়া দাওয়া? 100 একদম বাহ, দারুণ বোঝা যাচ্ছে যে দারুণ রান্না বান্না দারুণ হয়েছে একদম। এই যে মাটনটা, হ্যাঁ একটু ভালো করে ওয়াও, এই তো এই এখন যে ফিডব্যাক এরকম দেখে মনে হবে যে জাস্ট ওয়াও আর কি। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট তুকোর কিন্তু পুরো পশ্চিম মেদিনীপুরের বুকে কিন্তু এখন কাঁপিয়ে দিচ্ছে কিন্তু, যা এক কথায়, তাই তো? এ ক্লাস কাজ এবং প্রতিটা নতুনত্ব। এদের মেদিনীপুর এটা মুসলিম বিয়ে হোক সব জায়গায় কিন্তু আমরা হিন্দু মুসলিম সব এক জায়গায় থাকি। এখানে একটা হিন্দু পরিবার আবার আমরা দেখতে পেলাম কিন্তু। ম্যাডাম কি খেলেন এখন অব্দি? অনেক কিছু খেয়েছি। কি খেলেন, কোনটা বেশি ভালো লাগলো? সবগুলোই ভালো লেগেছে মোটামুটি। সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে কত দেবেন 10-এ? হ্যাঁ 10-এ 10 দেওয়া যায়। 10-এ 10। ম্যাডাম কি খেলেন? অনেক কিছুই খেয়েছি। মানে ইভেন্ট ম্যানেজমেন্টকে কত দিতে চাইছেন? অল ওভার ডেকোরেশন আর 10-এ 10। মানে আমি ভিডিও করছি বলে বলছেন না তো? তো এটা কিন্তু আমরা সবসময় বলি যে আমাদের পশ্চিম মেদিনীপুর খড়গপুরকে দা মিনি ইন্ডিয়া বলা। এখানে সব জাতি সব ধর্মের মানুষই থাকে এবং আমরা এভাবে মিলেমিশে কিন্তু থাকি এবং সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি। সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট যে ডেকোরেশন কত দিতে চাইছেন 10-এ? বলুন কাকু কত দিতে? 10-এ কত দেবেন? 10-এ 10 একদম। 10-এ 10ই বলছে আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে অল ওভার ডেকোরেশন খাওয়া দাওয়া এক ক্লাস কিন্তু। দেখুন এটাই কিন্তু একটা বড় পাওনা হয় এক ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে 10-এ কত রেটিং দিচ্ছে তারা। তো ম্যাডাম শুধু কি ফুচকা খাওয়া হলো না অন্য কিছু খাওয়া হলো? অনেক কিছু। 10-এ কত দিতে চাইছেন ইভেন্ট ম্যানেজমেন্টকে, সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে? 10-এ 10 10-এ 10ই দিচ্ছে কিন্তু। অল ওভার ডেকোরেশন ইয়েকে একটু নতুনত্বের ছোঁয়া রয়েছে। হ্যাঁ তো তাদের এতক্ষণ বিয়ে দেখালাম, মানে রিসেপশন, তাদেরকে না দেখালে ভিডিওটা সম্পূর্ণ হবে না। তো আমি একবার উঠে যাবো ওনাদের সাথে কথা বলতে। একবার এদিকে ক্যামেরা করো। যাদের এত সুন্দর আয়োজন, এত লোকের আয়োজন সমাহার, তাদেরই একবার ইন্টারভিউ নেবো। দাদা প্রথমেই আমার প্রশ্ন থাকবে যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ মানে কি এবার পরে লাভ হবে নাকি? হ্যাঁ এটা সত্যি বলছে দাদা? সত্যি বলছে? সত্যি অ্যারেঞ্জ ম্যারেজ? এই অ্যারেঞ্জ ম্যারেজ বলছে বিয়ের পরে ভালোবাসা হবে। দাদা এত সুন্দর আয়োজন, এত সুন্দর খাওয়া দাওয়া, মানুষজন বলছে তোমাদের থেকে সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে কত দিতে চাইছো 10-এ? 10-এ 10 বৌদি কত দিতে চাইছো 10-এ? দাদা তো 10-এ 10 বলছে। সত্যি মানে আমি ভিডিও করছি বলে নয় তো? না লজ্জা পাচ্ছে আর কি। যাই হোক দাদা মানে সত্যি ইউনিক কাজ হয়েছে, আমাদেরও বেশ পছন্দ। ভাবলাম এত সুন্দর ভিডিও করছি, আপনাদের না দেখলে ভিডিওটা কমপ্লিট হবে না, তাই চলে এলাম। আপনাদের বিবাহিত জীবন সুখময় কাটুক, ভালো কাটো, ভালো থাকো দাদা। চলো আবার আমরা আজকে বেরিয়ে পড়ি। জাদু কি ঝাপ্পি পরীরা কিন্তু চলে এসেছে কিন্তু হাতে রিং লাইট নিয়ে, একটু ইয়ার্কি করলাম। যাই হোক দেখো গ্র্যান্ড এন্ট্রি হবে এখন কর্তাগিন্নির। সুন্দর, ও সেই 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 ধামাকাদার ভিডিও হচ্ছে কিন্তু আজকের এই বিয়ে বাড়ি। অসাধারণ অসাধারণ। গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে কিন্তু মেদিনীপুরের বিয়ে বাড়িতে চলে এসেছি। প্রথম আমার আধার কার্ড যে মুসলিম কাস্টের বিয়ে বাড়ি আমি অ্যাটেন্ড করলাম আজকে, কিন্তু একদম ফাটাফাটি গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে কিন্তু, অসাধারণ এন্ট্রি। এবং মেদিনীপুর বলে খড়গপুরকে মিনি ইন্ডিয়া বলে, সমস্ত প্রকার সমস্ত জাতির মানুষজন কিন্তু এখানে থাকে এবং আমরা সমস্ত মেলবন্ধন আমরা লক্ষ্য করি এই খড়গপুর মেদিনীপুরের বুকেই, সেটাই কিন্তু বিরত রয়েছে না আজকে কিন্তু।
মকটেল কিন্তু এখানে পুরো কাউন্টার দেখো, বিন্দাস মকটেল রেডি হচ্ছে। আমি মোটামুটি গরমে হাঁপিয়ে গেছি, একটু মকটেল দেবো, গলায় চুমুক কিন্তু একদম হাঁপিয়ে গেছি, গলা শুকিয়ে গেছে। ভাইরা দেখো আমাদের খড়গপুরের ছেলে বান্দা আছে এরা, ঠিক আছে। তো মকটেল এবার করবো খড়গপুর যেখানে, সেখানে একটু ভালো করে ভিডিও নিতেই হবে, কারণ আমার জায়গা বলে কথা। তো একবার একটু মকটেল একটা গলায় দেবো আর কি, ভীষণ কিন্তু এবার জল তেষ্টা পাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া পরে বেনারসি পানের স্টাইলটা দেখো এখানে, শুধু পুরো দেখো পানের কাউন্টার স্টাইলটা দেখো এখানটা দেখো। ও বাবা রে, আমি তো ভাবছি জল, হ্যাঁ এই দেখো আমি বলে ভাবছি জল, এটা জল না কিন্তু জলের ভেতর থেকে পাইপের ভেতর দিয়ে জল পড়ছে, ঠিক আছে। তুমিও ভেবেছিলে না? হ্যাঁ সবাই ভেবেছিল না যে নতুনত্ব আছে। এদিকে আসো, দেখো পুরো পান স্টল, আর এদিকটা কিন্তু চলছে হচ্ছে আইসক্রিম। আইসক্রিমের ভিড়টা দেখো শুধু, ঠিক আছে। আরে ভিভিআইপি বিয়ে বাড়ি তো হবে, সেখানে আবার ড্যান্স হবে না? কথা কিনে গেছে হয় নাকি? দেখো স্পেশাল ড্যান্স হবে, দেখো চলো। কেমন খাওয়া দাওয়া কেমন? 10-এ কত দিতে চাইছো সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট? 10-এ 10ই। দাদাও বলছে 10-এ 10, সবাই চেনো দাদাকে, ঠিক আছে। তো ওনার একবার ফিডব্যাক নিয়ে নিলাম। এইখানে এখন মোটামুটি এইখানটা বুফে সিস্টেম চলছে, ওখানে বসে খাওয়ার ছিল। দাদা ওখানে অনেকটা ভিড় হয়ে গেছে নাকি? ওই জন্য এখানে চলে এলে। তো তোমাকে তো ভিড় জমতে আছে, দেখো এখানেও কিন্তু এই যেটা বলি কলা পাতায়, সেই কলা পাতা দেওয়ারই সিস্টেম। হালকা হালকা বাস বাস। এখানে দেখো পাম্পলেট ফ্রাইটা দেখো, যেটা সবাই নাম করছিল। পাম্পলেট ফ্রাই, তারপরে কি আছে দাদা দাও, দবি নেন নাকি? কি আছে? চিলি চিকেন দাও অল্প, সবটাই অল্প অল্প করে নেবো। চলো আগে এটা খেয়ে নিই, তারপরে এদিকে আসবে। হ্যাঁ এদিকে আবার বিরিয়ানির পার্ট রয়েছে। তো মোটামুটি পাম্পলেটটা কিন্তু বেশ ইউনিক করছে, সাইজের দিক দিয়েও সলিড, একদম টাটকা পাম্পলেট কিন্তু। তো পাম্পলেট একসাথে জোগাড় করা মানে বলে রাখতে আগের থেকে, নাহলে পাওয়াটা খুব মুশকিল। সেই করে যায়। মাংসে হাড় পড়লে আমার ভালো লাগে না। তারপর যেটা আমি ভিডিও যেটা আমি করি, যেটা পাই সেটাই করি, আমার কোনো বাড়ির চারি বলা নেই। আমার না চিলি চিকেনে হাড় পড়লে ভালো লাগে না, যদিও বা যাই না একটাতে পড়েছে, চিলি চিকেনে হাড় রয়েছে, কিন্তু এটা আমি 10-এ 7 দেবো আর কি। মাটন বিরিয়ানি খাবো, তার চিকেন চাপ আছে নাকি? এদিকে আসতে দেখি চিকেন চাপ নিয়ে একটা অল্প করে দাও। ওদিকে রায়তা আছে, চাটনি, মিষ্টি, পাঁপড়, ঠিক আছে। তো বিরিয়ানিটা আর একটু ঝুরঝুরে হলে বেশি ভালো হতো, তবে স্বাদের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ ভালো করেছে। আর মাটনগুলো বেশ নরম, দেখো নইলে পুরো ভেঙে যাচ্ছে। তো ধুয়ে যাবে পড়ছে, ধুয়ে যাবে, ঠিক বলছো। কবি বলেছে বিয়ে বাড়িতে এলে সব কটা জিনিস টেস্ট করতে, নাহলে কবি রাগ করবে আর কি। ওই জন্য আমি যে জিনিস হয় সবকটাই টুকটাক করে টেস্ট করি। তো সেটাই আজকেও বিরত নিলাম না, সবকটাই নিলাম, মানে এভারেজ ভালো। তো বিরিয়ানি খাওয়ার পর রায়তা খাওয়ার মজাই আলাদা, এবং রায়তার উপর ডিপেন্ড করে কিন্তু বিরিয়ানিটা কীরকম কী হয়েছে, কারণ রায়তার উপরেই সব, কারণ পুরো হজমটা রায়তাই করবে। আর এই যেখানে আমি দাঁড়িয়ে খাচ্ছিলাম ওটা বুফে সিস্টেম আকর্ষণ করতে হয়েছিল, আর এইটা কিন্তু পুরো একদম সিটিং, একদম ওই পার থেকে একদম পুরো লম্বা পারটা দেখাও একবার।
টোটাল এখন আইসক্রিম খেয়ে মোটামুটি ভিডিও শেষ দেবো। দাদা একটা আইসক্রিম দাও দেখিনি। তো মোটামুটি আইসক্রিম নিয়ে নিয়েছি, আর আইসক্রিম নিতে নিতে কাকুর সাথে একবার কথা বলে না। আসো কাকু, অনেকক্ষণ পরে তোমায় পেলাম। বাঙালি বিয়ে দেখলাম এইখানেই, আজকে গ্র্যান্ড অনুষ্ঠান দেখলাম এক মুসলিম বিয়েতে। দাদা টোটাল কত লোকের আয়োজন ছিল আজকে? আজকে 1200 লোকের আয়োজন। 1200 লোকের আয়োজন। ওইখানে সিটিং প্লেস কত ছিল, যে এমার্জেন্সি আবার আপনাকে? সিটিং প্লেস ছিল 180 জনের। আচ্ছা, কিন্তু ওতে একটু ভিড় হচ্ছিল, এমার্জেন্সি একটা কাউন্টার করে দিয়েছি। মানে এটা সম্ভব হয় এরকম বেনকিউট গুলোর জন্যই, কিন্তু অন্য জায়গায় হলে তো অসুবিধা হয়ে যেত। এবং এখানে কিন্তু ভিড় স্টার্টার কাউন্টারে বেশি থাকে বলে 2টো করে স্টার্টার কাউন্টার হয়েছে। আমরা সবসময় মানুষকে খাওয়াতে চাই, তাই একই সেম স্টার্টার কাউন্টার 2টো করেছিলাম, যে এতটুকু স্টার্টার কাউন্টার করে ভিড় হয়ে যায়, ভিড় হয়ে মানুষ খেতে না পারে, পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ। একদম সত্যি কথা। কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি মেদিনীপুর বুকে নতুনত্ব কাজ। আজকেও দেখলাম গ্র্যান্ড এন্ট্রিটাও এরকম গাড়ি করে, আর যারা এসেছে নাকি কলকাতার বাইরে। হ্যাঁ, সব এন্ট্রিটি আমার কলকাতারই। কলকাতায় আমার বিরিয়ানির খুব কলকাতা ছিল, কলকাতায় আমার ম্যাক্সিমাম খুব আজকে আসছে। আচ্ছা দাদা, কিন্তু মোটামুটি এখন দেখতে পাচ্ছি গোটা পশ্চিম মেদিনীপুরে। আমি 4 তারিখ যাবো হাওড়া শিয়ালদা রেলওয়ে অফিসার্স ক্লাবে কাজ করতে যাবো 4 তারিখ, 4 জুলাই। 4 জুলাই আবার আছে ওটা অফিসার ক্লাব শিয়ালদাতে। আরে বাপরে বাপ, তাহলে গোটা কিন্তু পশ্চিমবঙ্গ জুড়েই কাজ হয় দাদা, তাই তো? কাজ আমরা সব জায়গায় সব সময় যায়। এবং আমি ফিডব্যাক নিয়েছি, সেটা ভিডিওতে দেখতে পাবে। ওটা এখন ডিসক্লোজ করছি না, মানুষ যা বলবে সেটা আপনি ভিডিওতে দেখবেন, ঠিক আছে? তো আমার ফিডব্যাক এরকমই থাকে, মানুষ কথা বলবে, ওনাররা কথা বলবে, যারা আমাদেরকে পয়সা দিয়ে কাজ করায় তারা কথা বলবে। তারা কি বলবে? তাদের কথাটাই মেন কথা, একদম বাস্তব কথা। কিন্তু তারা পয়সা দিয়েই নিচ্ছে, তারা তার বিনা পয়সা করছে না, তারা যেটা বলবে সেটাই হবে। তো অসংখ্য ধন্যবাদ। এবং সূচি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিনিয়ত যে নতুনত্ব কাজ দেখাচ্ছে গোটা পশ্চিম মেদিনীপুরের বুকে, ওর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই কিন্তু এত সুন্দর কাজ আমরা দেখতে পাচ্ছি। সবাইকে আমরা বলবো যে আমাদের কাছে আসুন, আমরা এরকম কাজ করতে ভালোবাসি, আপনারা আসুন, আমাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের ইভেন্ট। সব রকম কাজ হয়, বড় সব আর সব। তো ওই জন্য বলি যে রূপের ঝলক দেখে কেউ ভয় পাবেন না, এইটুকু বলা। কারণ হচ্ছে পার্টির অ্যাডজাস্টমেন্ট, পার্টি কি চাইছে না চাইছে সেই অনুযায়ী কিন্তু কাজকর্মগুলো হয়। তারা যা চাইছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করি, আর কি। আমাদের নিজস্ব রিকোয়ারমেন্ট না, পার্টি যেমন চাই আমরা সেরকমই হয় আর কি। তো আমি মোটামুটি এখন আইসক্রিমটা শেষ করি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার নতুন করে ভিডিওতে আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই।